পুলে ডান্স করব, আমি পুলে ডান্স করব। সব জাহাজের কন্টেনার গাজরও তুলতে পারবে। দেখো জুরাসিক পার্কে চলে এসেছি। কতগুলো মুসম্বি পেরেছি, কি সুন্দর করে সব রিসাইকেল করা, টাটকা টাটকা একদম কলা ধুস করে একদম জলে চলে গেলাম, গাছ থেকে টাটকা বেগুন তুলে নিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। আজ আবার একটা নতুন রিসর্টের সন্ধান নিয়ে চলে এসেছি। আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে একটু দূরে, কোথায়? শান্তিনিকেতনে, যেখানে একটা থিম রিসর্ট খুলেছে, যার মেন আকর্ষণই হচ্ছে কন্টেনারের মধ্যে থাকা। কেমন লাগছে না শুনে? ভয় পেও না, আসলে হচ্ছে জাহাজের যে কন্টেনার গুলো হয় না, যেগুলো ধরো আনইউজড হয়ে গেছে, সেগুলোকে রিসাইক্লিং এর মাধ্যমে ওটাকে রুমে কনভার্ট করা হয়েছে। মডার্ন অ্যামেনিটিস নিয়ে একদম এসি রুম। এই যে দেখো আমার সামনেই রয়েছে, এই যে কন্টেনার গুলোকে এরকম রুমে পুরো কনভার্ট করা হয়েছে ফুল এসি। আজ আমরা চলে এসেছি ভগবতীপুর কন্টেনার ফার্ম স্টেতে। এই রিসর্টে আসতে হলে তোমাদের শিয়ালদা বা হাওড়া থেকে যে ট্রেন বোলপুরে যাচ্ছে, সেইটা ধরে তোমাদের বোলপুরে নামতে হবে। বোলপুরে নেমে ওখান থেকে এই রিসর্টটা কিন্তু মাত্র 20 কিলোমিটার। তোমরা টোটো বা অটো বুক করে ডাইরেক্ট এই রিসর্টের সামনে চলে আসতে পারবে। এখানে আসার আরেকটা উপায় রয়েছে, যেভাবে আমরা এসেছি, শিয়ালদা বা হাওড়া থেকে রামপুরহাটগামী একটা ট্রেন ধরে তোমাদের আহমদপুর নামতে হবে। এটা বোলপুর স্টেশন থেকে 3টে স্টপেজ পরে পড়বে। আহমদপুর স্টেশনের বাইরে দেবে টোটো বা অটো রয়েছে, যেখানে 10 টাকা ভাড়া নিয়ে তোমাদের একদম রিসর্টের মুখেই নামিয়ে দেবে। এই রিসর্টের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। ট্রেনের জার্নিটা না ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ছুটে ছুটে বেরিয়ে যাচ্ছে, আর তার সাথে আমরা ডিম সেদ্ধ খাচ্ছি গরম গরম, এদিকে ঝালমুড়ি মাখা খাচ্ছি, উফ ফাটাফাটি। এই আহমেদপুর স্টেশনের বাইরেই দেখো এরকম গ্রামের বাজার বসেছে। টোটো ধরে গ্রামের বাজার দেখতে দেখতে কি মজা করে যাচ্ছি আমরা। ব্যাস চলে এসেছি আমরা, দেখো এই ভগবতীপুর কন্টেনার রিসর্টের সামনে। চলো এবার ভেতরে ঢুকে পুরো এক্সপ্লোর করি আমরা। তোমাদের অল ডিটেলস দিয়ে দিয়েছি কিভাবে আসবে। এবার চলো পুরো রিসর্টটা ঘুরে এক্সপ্লোর করবো, সাথে জমিয়ে খাওয়া দাওয়া, তার সাথে তো পুল আছে, একদম পুল পার্টি হবে, মজা হবে। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো আনকা সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। গেট থেকে ঢুকেই আমি তো অবাক। দেখো রিসর্টের এই রাস্তাটা দুধারে প্রচুর বাগান রয়েছে। ফার্মস্টে নামটা শুনেই বুঝতেই পারছো, বিভিন্ন রকম ফল ফুল সবজির পুরো চাষ করা হয়। সামনেই দেখো ফুল ফুটে রয়েছে। পুরো রিসর্টটা আমরাও দেখি, সাথে তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। জাহাজের কন্টেনার মানে যেগুলো ধরো ইউজ হয় না কন্টেনার গুলো, সেগুলোকে নিয়ে রিসাইকেল অ্যান্ড রিউজ এর মাধ্যমে কিন্তু এরকম তোমার রুম বানানো হয়েছে। কি দারুণ না, ভীষণ ইউনিক। এখানে তোমার দুটো রুম রয়েছে, দেখো এই একটা রুম আর এই একটা রুম। চারপাশে এরকম গাছপালা প্রকৃতির মাঝে কিন্তু এরকম রুম গুলো সব সাজানো হয়েছে। সিসিটিভিও রয়েছে, তোমাদের সেফটির জন্য কোনো অসুবিধা হবে না। চলো ভেতর থেকে তোমাদের দেখাই। এরকম তোমার জুতো রাখার ক্যাবিনেট পেয়ে যাবে। রুমটা দেখো ভেতর থেকে ঠিক এইরকম দেখতে। কন্টেনার গুলোর দেয়ালটাকে এরকম কালার করা হয়েছে। ওর একটা কিং সাইজ বেড রয়েছে, দুটো পিলো রয়েছে, এখানে দুজন আরামসে একদম শুতে পারবে। এরকম একটা কম্বল দেয়া রয়েছে, টাওয়েল দেয়া রয়েছে, ছোট টেবিল রয়েছে, এই পাশে একটা ছোট টেবিল রয়েছে, বিন ব্যাগ রয়েছে, এখানে বসেও আড্ডা গল্প করতে পারবে সব। এখানে একটা এসি রয়েছে, এখানে একটা ফ্যান দেওয়া রয়েছে, এখানে একটা ফ্যান দেওয়া, মানে দুটো ফ্যান একটা এসি থাকছে। রুমটা খুবই চিল্ড থাকবে। সোফা রয়েছে, এটা কিন্তু সোফা কাম বেড, মানে এইখানে তোমরা দুজন শুতে পারবে আর এইখানে হচ্ছে একজন শুতে পারবে। এটা হচ্ছে 3 বেডরুম, মানে 3 জন শুতে পারবে এখানে। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, জলের জাগ রয়েছে, এখান থেকে তোমরা জল নিতে পারবে। ক্যাবিনেট রয়েছে, এখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে। এখানে টিভি রয়েছে। বাথরুমটা পুরো মডার্ন ফ্যাসিলিটিস রয়েছে একদম। এই যে তোমার হচ্ছে ওয়েস্টার্ন কোমোড
রিমোট রয়েছে, এদিকে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে মিরর রয়েছে, বেসিন রয়েছে। তো সবকিছু একদম মডার্ন ফেসিলিটিস পেয়ে যাবে এই কন্টেনারের মধ্যে। এখানে টোটাল এইরকম 4টে রুম রয়েছে। তো 4টে রুমই কিন্তু এরকম 3 জনে থাকতে পারবে 3 বেডরুমে, এবং সমস্ত ফেসিলিটি কিন্তু একই। এরকমই 4টে ঠিক দেখতে রুম রয়েছে। সকালবেলা সেই 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, ট্রেনে দেখেছো আমরা ডিম সেদ্ধ মুড়ি খেয়েছি, কিন্তু সে খাওয়ার পুরো হজম হয়ে গেছে। এবার খুব জোর খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করার পালা। এইখানটা তোমার কিচেন রয়েছে, লাইভ কিচেন, আর তার পাশেই কিন্তু এখানে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, যেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এভরিথিং তোমরা এখানে খেতে পারবে। তো চলো দেখি ব্রেকফাস্ট আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। ফুলকো ফুলকো গরম গরম লুচি, এরকম লুচি লুচি ফুলকো লুচি, তার সাথে রয়েছে এরকম দেখো শুকনো শুকনো আলুর তরকারি, এরকম কুমড়ো, ছোলা, আলু দিয়ে ছক্কা টাইপের করেছে, রসগোল্লা। ক্ষুধা লাগিছে আমার। ফুলকো ফুলকো লুচি, প্রথমে জানো এই চোখলা খেতে আমার ভীষণ ভালো লাগে, কালো জিরে দিয়ে ময়ম দিয়ে করেছে, একদম নরম লুচি। যা দিয়ে আলুর তরকারিটা নিই, কালো জিরে, হলুদ, নুন, লঙ্কা দিয়ে করেছে। কুমড়োর জন্য একটু মিষ্টি মিষ্টি, আর কাঁচা লঙ্কার জন্য একটু ঝাল ঝাল। লুচি তরকারি তোমরা যতবার চাইবে ততবার পাবে। এটা আছে সেটা কিন্তু ওয়ান টাইম, একবারই থাক। তোমরা যদি চাও রুমে বসেও খেতে পারো, তোমরা যদি চাও এখানেও খেতে পারো। রসগোল্লা রয়েছে দেখো, বড় বড় রসগোল্লা। লুচি খাওয়ার পর একটু মিষ্টি মুখ না হলে কিন্তু ভালো লাগে, জমে গেল ব্রেকফাস্ট। লেমন গ্রাস রয়েছে। লেমন গ্রাস আমরা বিভিন্ন রকম রান্নায় রেখেছি, কন্টিনেন্টাল রান্না বলো বা ধরো কিছু স্পেশাল আইটেমে বলো, সুন্দর গন্ধ ছাড়ে, টেস্ট একদম ফাটাফাটি হয়ে যায়। সেই লেমন গ্রাস কিন্তু এই ফার্ম স্টেতে তোমার চাষ হচ্ছে। লাল শাক দেখেছো, আমরা বাজার থেকে কিনে আনি লাল শাক, এখানে কি সুন্দর দেখো লাল শাকের চাষ হয়েছে। পালং শাক, এখানে দেখেছো পালং শাকেরও চাষ হচ্ছে। এই পালং শাকে কিন্তু প্রচুর আয়রন থাকে, এগুলো খেলে পরে তোমার হেলথও ভালো থাকে, স্কিনও ভালো থাকে। ধনেপাতারও চাষ হচ্ছে দেখেছো, এই যে দেখো টাটকা পুরো একদম ধনেপাতা। মানে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে বেটে ভাত খেতে ফাটাফাটি লাগে। পাট শাক, এই যে পাট শাক ভাজা হয়, পাট শাকের ঝোল হয়। এই পাট শাক দেখেছো, মানে এখানে কত রকম শাক পাতার চাষ হচ্ছে। শসা গাছ রয়েছে দেখেছো, দেখতে দেখো কুমড়ো ফুলের মতো পাতাটা, আর এইরকম হলুদ হলুদ ফুল শসার। আর এই যে দেখো শসা দেখেছো ফলে রয়েছে, কি দারুণ। এই শসাটা ছিঁড়ে আজকে আমি ভাতু দিয়ে খাবো এখানে। চলো তোমরা এখানে আসলে এরকম দেখো টাটকা সবজিও কিন্তু তুলতে পারবে। দেখো শসাটাকে ছিঁড়ে নিলাম। ও গাজর দেখো, মাটি খুঁড়ে একদম গাজর বেরোচ্ছে, দেখো কি দারুণ। দেখো মাটি থেকে খুঁড়ে দেখো তোমরা কিন্তু এরকম গাজরও তুলতে পারবে। দেখো এরকম টাটকা গাজর, আর এই হচ্ছে গাজর শাক দেখেছো। আর মালবেরিয়া, এরকম হচ্ছে গিয়ে লাল লাল পুরো দেখো ফল। তো এটা নাকি খাওয়াও যাবে। তো চলো দেখি, ট্রাই করি। টকটক খেতে, এটা না একটু ইয়ের মতো, জানো তো স্ট্রবেরির মতো খেতে লাগছে। এই ফার্ম স্টেতে এত রকমের গাছ, ফল গাছ, ফুলের গাছ, সবজি গাছ। তোমরা সবজি তুলবে খাবে, ফল তুলবে খাবে। আঙ্গুর গাছও রয়েছে, এই যে লতানো লতানো আঙ্গুর গাছ, আঙ্গুর ফলও ধরেছে। কি দারুণ না, এখানে এসে কত রকমের সবজি ফলের চাষ নিজের চোখে দেখতে পাচ্ছি গো। আখ গাছ রয়েছে দেখো, সুগার কেন, আখটা তোমরা কিন্তু তুলে খেতেও পারবে। এই হচ্ছে দেখো শিম গাছ, এখানে দেখো শিমও কিন্তু তোমার ফলে রয়েছে দেখেছো। এই যে দেখেছো, এই যে কি সুন্দর টাটকা জমির শিম চাষ করা, একদম কাটবে দিয়ে শিম চচ্চড়ি করে খেয়ে নেবে। দেখো তোমার অরড় ডাল, যে অরড় ডালের ডাল খায় না, অরড় ডালটা ধরেছে দেখেছো, একদম কাঁচা অরড় ডাল। এই অরড় ডালের যে পাতা আছে, এটা খেলে পরেও কিন্তু জন্ডিস পুরো তোমার সেরে যায়, জন্ডিসের ক্ষেত্রে কাজে লাগে। অরড় ডালটা শুকিয়ে গেছে, দেখো হাতের মধ্যে দেখো নিচ্ছে সব অরড় ডালগুলো দেখেছো রয়েছে, এই দানাগুলো ডালগুলো। তোমরা এরকম সাদা শিমও দেখো পেয়ে যাবে, এগুলো শ্রী পঞ্চমীতে সরস্বতী পুজোয় কিন্তু এই শিমগুলো খুব কাজে লাগে। টাটকা টাটকা শিম পুরো সব বাড়িতে নিয়ে যাব। পুকুরও রয়েছে যেখানে তোমার মাছ চাষ করা হয়। এখন জলটা কমে গেছে, বর্ষা আসলে পরে পুরো জলে ভর্তি হয়ে যাবে, একদম মাছরাও লাফাং ঝপাং করবে। ট্যাংরা, কই মাছ, মানে মোটামুটি এখানে তোমরা জিওল মাছগুলোকে আর কি চাষ করা হয়। কলা গাছ রয়েছে কত, এবং কলার সাথে কিন্তু এখানে মোচাও ধরেছে দেখেছো, এই মোচা থেকেই তোমার কলা হবে। এখানটা দেখো পুরো একদম কলা বাগান রয়েছে, মানে কত রকমের কলা গাছ, তোমার সবরি কলা, কাঁঠালি কলা, কাঁচা কলা, সব ধরনের কলা রয়েছে, পারবে আর খাবে। কলা ধরেছে কি সুন্দর, কি মোটা মোটা না কলার পিস গুলো। এখানে দেখো কলা পাড়া হচ্ছে, আমি বলেছি আমাকে একটা কলা পেড়ে দাও, এই যে দেখো কাকু উঠে কলা পেড়ে দিচ্ছে, বাড়ি নিয়ে যাব। দেখো টাটকা বড় বড় কলা নিয়ে চলে এসছে আমার জন্য। দেখো দেখো দেখো, এটাও আমরা পারি। দেখো
লাল লাল টমেটো তুলে নিয়েছি, টাটকা টমেটো বাগানের পুরো, টাটকা বেগুন পুরো। চলো এটাকে এবার তুলি, বেগুনটা তুলি। ফাটাফাটি ব্যাপার। সূর্যমুখী ফুলগুলো, সূর্যমুখী সবসময় একদম সূর্যের দিকে মুখ করে থাকে, সেই জন্য নাম হচ্ছে সূর্যমুখী। এরকম বাহারি পাতা দেখো গাছ রয়েছে, এরকম রেডিশ কালারের বাহারি পাতা। পিটুনিয়া ফুলও রয়েছে দেখো, ভায়োলেট কালারের ডালিয়াও ফুটে রয়েছে, ঠিক এত বড় ডালিয়া, তোমার সাদা আর একটু পিঙ্ক কম্বিনেশন করা, এরকম বড় বড় থোক্কা থোক্কা পুরো ডালিয়া। গেটের সামনেটা এরকম বিশাল বড় একটা কাগজ ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। তোমার টোপা কুলের গাছ, কুলের সিজনে প্রচুর কুল হয়েছে, একদম ঝাঁকে ঝাঁকে, পুরো নিচে একদম কুল পরে ভর্তি ছিল। কুল পেয়েছি এই যে, এই কুল গাছ থেকে পুরো এই জায়গাটা না কুলে ভর্তি হয়ে থাকতো, এখন তো শুকিয়ে গেছে। দেখো কুল রয়েছে, দেখেছো, শুকনো হয়ে গেছে সব। লা 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 লা। এখানে চারিদিকে শুধু ফুল ফুটে রয়েছে, আর আমি তার মাঝে একেবারে ফুলপরি হয়ে গেছি। একটা কত বড় সুইমিং পুল রয়েছে, বসার জায়গা রয়েছে, পুল থেকে উঠে তোমরা এখানে বসে রিল্যাক্স করতে পারবে, মানে সানবাথ নেওয়া ওই রকম ব্যাপার পুরো। নেমে পড়লাম সুইমিং পুলে, নেমে পড়েছি, এবার আমি এগিয়ে যাব, ততটা কিন্তু তোমার গভীরতাটা বাড়বে। সারা পুলে আমি পুরো দাপাদাপি করব, ডান্স করব। শরবতও তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে, এখানে লেবুর শরবত রয়েছে, মানে নিমু পানি যেটা বলে, বেশ রিফ্রেশিং। শুধু পুলের মধ্যে এরকম ভাবে ঘুরে বেড়াবে, শুয়ে বেড়াবে, ফাটাফাটি মজা পুরো। সুইমিং পুলে অনেক মজা করে জলের মধ্যে জলকেলি করে অনেকক্ষণ পর উঠেছি, এবার খুব জোর খিদে পেয়ে গেছে, আর আমার সামনে দুপুরের লাঞ্চ থালি দেখো চলে এসেছে। এখানে যা ভাজাভুজি দেখছো না, এগুলো সব কিন্তু এখানকার তোমার পুরো চাষের সবজি, সেই সবজি দিয়ে কিন্তু পুরো এগুলো করা। সরু চালের ভাত রয়েছে, জমি সেই বেগুন ভাজা, এটা রয়েছে তোমার কাঁচকলা ভাজা, এটা আলু ভাজা, আমার সব পাঁচ মিশালি শাক ভাজা, বাদাম টাদাম দেয়া। এখানকার দেখো ঝিঙে পোস্ত রয়েছে, একদম ইয়াম ইয়াম ঝিঙে পোস্ত। মুগের ডাল রয়েছে, এইখানে রয়েছে দেখো তোমার চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে একটা তরকারি, মাছ, এটা হচ্ছে তোমার রুই মাছের ঝাল, আর তার সাথে রয়েছে এরকম স্যালাড, চাটনি রয়েছে টমেটোমের চাটনি, এটার সাথে খাওয়ার জন্য রয়েছে তোমার পাঁপড় ভাজা। এই হচ্ছে আমার দুপুরের আজকের কমপ্লিট লাঞ্চ থালি। লাঞ্চ টাইমে হচ্ছে ফিশ দেওয়া হয়, আর ডিনার টাইমে কিন্তু তোমার চিকেন দেওয়া হয়। তোমরা জানো আমি তো রাতে স্টে করতে পারবো না, আমি বিকেল বেলা ইভিনিং স্ন্যাক্স দেখিয়ে বেরিয়ে যেতে হবে আমাকে। তোমরা তো এলে এখানে অবশ্যই স্টে করবে, স্টে করলে পরে রাতের বেলা কিন্তু তোমরা চিকেন পাবে, তার সাথে রাইস বা রুটি আর সবজি থাকছে। ওকে, ভাতু দিয়ে শাক দিয়ে ট্রাই করি। পাঁচমিশালি শাক ভাজা, একটু বাদাম নিয়ে নিলাম, পালং শাক, লাল শাক, সবকিছু দিয়ে করেছে, ঝাল ঝাল বেশ, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে করা। চলো ঝিঙে পোস্তটা ট্রাই করি, জমির ঝিঙে পোস্ত। হাতুটা মেখে নিলাম, দেন বাইট। ঝিঙে পেঁয়াজ পোস্ত ভীষণ ভালো খেতে গো, সর্ষের তেলের রান্না। ঝিঙেটা পুরো এখানকার জমির ঝিঙে, একদম কচি, দেখেছো পুরো নরম সফট হয়ে গেছে, গলে গেছে। এর সাথে পেঁয়াজ টিয়াজ পোস্ত টোস্ত দিয়ে বেশ ঝাল ঝাল, ভালো খেতে। মুগের ডাল রয়েছে, ডাল নিয়ে নিলাম, লেবু নিচ্ছি, সব কিন্তু জমির চাষের লেবু, সব ভালো করে ভাতু দিয়ে মেখে নিলাম। আলু ভাজা, কাঁচকলা ভাজা দুটোই নিয়ে, মিষ্টি মিষ্টি সোনামগঞ্জ ডাল, খুব ভালো খেতে। বেগুন নিয়ে নিলাম, দেখো গাছের জমির বেগুন, পুরো নরম একদম। বেগুন ভাজা তো বাঙালির সবসময় ফেভারিট, দিয়ে বেগুনটা একদম নরম, খুব ভালো লাগবে, একদম কচি বেগুন, ভেতরে দানা নেই, এতটা কচি বেগুন। ছোট ছোট চিংড়ি দিয়ে পুরো করা এঁচড়, পুরো গাছের এঁচড়, এখানকার গাছের তরি তরকারি সবজি, পুকুরের মাছ চিংড়ি সব দিয়ে করা। দিয়ে দেখো ভাতুর সাথে মেখে নিলাম, দেন বাইট। পেঁয়াজ রসুন ঘি গরম মশলা দিয়ে করেছে, চিংড়ি মাছের ভালো ফ্লেভার, তার সাথে এঁচড়েরও ভালো ফ্লেভার রয়েছে, একটু ঝাল ঝাল, খুব প্রিয় বাঙালি রান্না। মাছের একটুখানি গ্রেভি নিয়ে নিলাম, এর সাথে দেখো এরকম মাছ, মাছটা দিয়ে লেবু নিয়ে নিলাম, মাছের ঝোলের সাথে লেবু খুব ভালো যায়। জিরে আদা বাটা পেঁয়াজ দিয়ে ঝোল, ভালো খেতে, ঘরোয়া রান্না পুরো একদম, বাড়িতে মায়েরা যেরকম রান্না করে সেরকম ভালো লাগবে। ভালো করে ভেজে তারপর তোমার ঝোলের মধ্যে ভালো করে সেদ্ধ করেছে, মাছের মধ্যেও কিন্তু না পেঁয়াজ জিরে আদা বাটার এই ঝোলের ফ্লেভারটা ঢুকেছে,
রিসর্টটার সাথেই দেখো এই পার্কটাও কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে, এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ থাকে না। চলো পার্কটা একটু দেখি আমরা ঘুরে। এরকম দেখো দোলনা রয়েছে, আমি তো ডেফিনেটলি দোলনা চাপবো। এরকম স্লিপ রয়েছে, একদম ভুস করে স্লিপ চাপবো। মা দুর্গার একটা কি সুন্দর মূর্তি রয়েছে, জয় মা দুর্গা। সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, ফুল ফ্যামিলি নিয়ে রয়েছে মা দুর্গা একদম। পার্কটা কিন্তু বাচ্চারা বড়রা দুজনেই এনজয় করবে। কেউ কুচকুচ রয়েছে, যেটাকে সিসা বলে। এখানে আরেকটা দোলনা রয়েছে, এখানে অনেকগুলো স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, অনেকে মিলে খেলাধুলো করতে পারবে এখানে। এখানে দেখো ডাইনোসরটা নিজের আন্ডা ধরে রয়েছে, ভাবছি আনকাট সুজা এই আন্ডাটার অমলেট করে খেয়ে নেবে। ওই জন্য ডাইনোসরটা বলছে তুই যাবি আনকাট সুজা। বড় পুকুর রয়েছে যেখানে তোমার বোটিং হয়। এখন তোমার জলটা শুকিয়ে গেছে, মাছ চাষ করা হচ্ছে এই জলে। তোমার বর্ষাকাল হলে পরে পুরো এই জায়গাটা একদম জলে পরিপূর্ণ হয়ে যাবে, তখন দেখো তোমরা এখানে কিন্তু বোটিংও করতে পারবে। এই যে দেখো এখানে বোট রয়েছে, কালা কালা হাঁস রয়েছে, এই যে দেখো হাঁসের বাচ্চা রয়েছে, ওখানে মা বাবা হাঁস রয়েছে। সাদা সাদা কালা কালা হাঁস তুই চলে যাচ্ছিস, হাঁস তুই চলে গেলি, হাঁস আমাকে ছেড়ে চলে গেল। দেখো আমি ওকে দেখে গান গাইলাম, সাদা সাদা কালা কালা হাঁস আমাকে ছেড়ে দূরে চলে গেল, এমন গান গাইলাম। বোটিং করছি আমি, উইদাউট জলে বোটিং করছি। যদি আমি ধরো ভুস করে একদম জলে চলে গেলাম, কত ভালো হতো, হাঁসেদের সাথে আমি খেলা করতে পারতাম। বোটিং এর জন্য কিন্তু 20 টাকা করে পার পার্সন লাগে 20 মিনিটের জন্য। টাইটানিকের পোজ দিয়েছি, পুরো উড়ছি উড়ছি উড়ছি, আমি পাখি হয়ে গেছি, পাখি হয়ে আকাশে উড়ে যাচ্ছি। মাঠটা এতটা সুন্দর করে সাজানো না, কি বলবো। দেখো মনে হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, কি সুন্দর। দেখো কি বড় বড় এখানে জবা ফুল, দেখো জবা ফুল ফুটে রয়েছে, দেখেছো কি বড় জবাটা। করবী ফুলের গাছ রয়েছে, এই করবী ফুল কিন্তু তোমার কালী পুজোতে, দুর্গা পুজোতে লাগে। আজ ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই। মুসম্বি লেবুর গাছ রয়েছে, ওখানটায় থোকা থোকা পুরো একদম মুসম্বি লেবু, থোকা থোকা মুসম্বি লেবু। আমি পারবো, দাঁড়াও দাঁড়াও আমি পেরে নিই একটু। ওখানে মুসম্বি লেবু পেরেছি, গাছে প্রচুর মুসম্বি ছিল, এখানে দেখো কতগুলো মুসম্বি পেরেছি। এগুলো আবার কেটে কেটে খাবো। দেখো এরকম বড় বড় মুসম্বি, ছোট, সব ধরনের পেয়েছি। আমাকে কেউ যদি বলে এরকম দোলনায় দুলে যাও, আমি শুধু দুলেই যাব, একদম হেইয়া মারি জবানটারি, হেইয়া মারি জবানটারি, অনেক উঁচু উড়ে যাব আমি গো, টান 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 টান। মাঠের মধ্যে দেখো এরকম চীনা মুরগি ঘুরে বেড়াচ্ছে। এই মুরগি শোন না শোন না, কক 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 কক। বিশাল বড় ফার্ম স্টেটা মেইনটেন্স এর জন্য, মানে এখানে তোমরা ফল ফুল সবজি সব ধরনের চাষ হচ্ছে, সেটা মেইনটেন্স এর জন্য তোমার এখানে 10 থেকে 12 জন মালি রয়েছে, ভাবা যায়। আমরা এসেছি একটা গ্রাম বাংলার রিসর্টে, আর গ্রাম বাংলায় বিকেল বেলার ইভিনিং স্ন্যাক্স মানে মুড়ি চপ ছাড়া কি করে হয় বলো। এখানে রয়েছে তোমার মুড়ি, তোমার হচ্ছে বাদাম ঠাদাম দিয়ে মুড়ি, আর এই হচ্ছে তোমার কুচো কুচো পেঁয়াজ, আর এই হচ্ছে তোমার বেগুনি, ক্ষেতের থেকে তোলা বেগুনের টাটকা বেগুন। আচ্ছা দেখো দিদি একদম চা নিয়ে চলে এসছে, গরম গরম পুরো দুধের চা, একদম কড়ক 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 চা। একটু মুড়ি খেয়ে নি। মুড়িটা কোনো তেলে ভেজেছে, যখন জিরে টিরে দিয়ে তেলে ভেজেছে, আর হয়েছে বাদাম, দারুণ খেতে গো। গ্রাম বাংলার মুড়ির টেস্ট, একটু শুকনো লঙ্কাও দেওয়া রয়েছে। মজাদার। বেগুনি নি, চলো বাইট নি। বেসনের কোটিং, কাঁচা লঙ্কা দেওয়া বেগুনি, বেগুনি তো বাঙালিদের সবার প্রিয়। এর সাথে একটুখানি কুচনো পেঁয়াজ নিলাম, আর রয়েছে চপ মুড়ি বেগুনির সাথে ধোয়া ওটা চা তো ভীষণই ফেভারিট। চায় চুমুক দিই, পুরো দুধের চা, কড়া চা একদম। বিকেল বেলা এরকম কড়া চাই তো ভালো লাগে, চা খোরদের সবসময় চা ভালো লাগে। আমাদের সাথে রয়েছে এই রিসর্টের ম্যানেজার। স্যার আপনার নামটা? চন্দনাঢ্য। তো আমরা তো আজকে ভীষণ মজা করলাম এখানে, একদম খাওয়া দাওয়া সুইমিং এ অনেক মজা। তো এখানে আসবে কি করে দর্শক? আমাদের সব থেকে কাছে বলতে গেলে আমাদের আহমদপুর স্টেশন, ওখান থেকে টোটো করে 4 থেকে 5 মিনিট লাগবে। এটা তো অনলাইনে বুকিং করা যায়, অনলাইনে বুকিং করেন www.bhagavatu.com। স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে বুকিংও করতে পারো। একটা ফোন নাম্বার দিয়ে দিন। ফোন নাম্বার হচ্ছে 9674
185542। ওকে, এই নাম্বারটা দেখো স্ক্রিনে যাচ্ছে, তোমরা এখান থেকে কিন্তু ফোন করে বুকিং করে নিতে পারো। চার্জেসটা কিরকম থাকছে, এটা ধরো প্যাকেজ সিস্টেমে থাকছে, একটা রুমে 3 জন করে থাকতে পারছে, যদি 3 জন থাকে তাহলে পার পারসন প্রাইস থাকছে কিন্তু 1350। একদম ফুডিং স্টেইং সবকিছু নিয়ে 4 বেলা খাবার পাচ্ছ, ব্রেকফাস্ট পাচ্ছ, লাঞ্চ পাচ্ছ, ইভিনিং স্ন্যাক্স পাচ্ছ, আর হচ্ছে তোমার ডিনার পাচ্ছ। 4 বেলা খাবার থাকছে, একটা রুমে 3 জন থাকতে পারছো, পার পারসন 1350, তাই তো? আর তোমরা যদি 2 জন থাকো তাহলেও 4 বেলা খাবার পাচ্ছ, আর প্রাইসটা সেখানে একটু বেড়ে যাচ্ছে, 1650 হয়ে যাচ্ছে। ওকে, এখানে বারবিকিউ করা যায়? বারবিকিউ করা হয়, মানে সন্ধ্যাবেলায় চিকেন নিয়ে বারবিকিউ করা হয়। অর্ডার দিলে করে দেওয়া হয়। কিরকম প্রাইস থাকছে বারবিকিউ? প্রাইস এখানে আপনার 600, যদি দাম যদি কমাতে গেলে 550 টাকায় নেওয়া হয়। মোটামুটি 550 টাকায় কিন্তু তোমরা এখানে বারবিকিউ করে নিতে পারো। এই প্যাকেজ গুলো কিন্তু পুরো চিকেনেরই প্যাকেজ, বাট তোমরা যদি চাও এখানে কিন্তু মাটনও নিতে পারো। তোমরা যদি চিকেনের পরিবর্তে মাটন নিতে চাও তাহলে চিকেনের যে প্রাইসটা থাকছে সেটা মাটনের থেকে বাদ দিয়ে যে এক্সট্রা অ্যামাউন্টটা হচ্ছে সেটা শুধু তোমাদের পে করতে হবে। কোনো রকম কুকিং চার্জ কিন্তু লাগছে না, তাই তো দাদা? সবাই মিলে চলো, ফ্যামিলি, কাপল, বাচ্চা সবাইকে নিয়ে তোমরা এখানে আসতে পারো। যে সবজিগুলো আগে সারাদিন ধরে তুলেছি দেখো সব বাড়ি নিয়ে যাচ্ছে। এই যে তোমার শসা রয়েছে, কলা রয়েছে, গাজর রয়েছে, সব বাগান থাকে, এগুলো তুলেছি সব কিন্তু এই যে দিয়ে দিয়েছে দাদা আমাদেরকে। এই যে দেখো লেখাই রয়েছে ভগবতীপুর ফার্মস্টে রিসর্ট, লেখাই রয়েছে, ব্যাস মাকে দেবো এটা গিয়ে। সারাদিন এখানে আছে, খুবই ভালো সময় কাটালাম। সে সকালবেলা এসেছি, ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি, ইভিনিং স্ন্যাক্স করেছি, এবার বাড়ি যাওয়ার পালা। অনেকটা দূর জার্নি করে বাড়ি পৌঁছাতে হবে, অনেক ধকল, যেতে যেতে প্রায় 10টা হয়ে যাবে বাড়িতে। এই রিসর্টে কিন্তু কোনো ডে আউট প্যাকেজ নেই, তোমাদের এখানে আসলে পরে একদম নাইট স্টে করতে হবে, 4 বেলা খাওয়া দাওয়া করতে পারবে। বুঝতেই পারছো কলকাতা থেকে অনেকটা দূরে, এখানে ডে আউট প্যাকেজ হয় না, বা গিয়ে মানে এখানে এসে কলকাতা আবার ফেরত চলে যাওয়া খুবই হেক্টিক হয়ে যাবে। আমার ক্ষেত্রে যেহেতু আমি নাইট স্টে কোথাও করি না তাই আমাকে চলে যেতে হচ্ছে, বাট তোমরা যখন আসবে নাইট স্টে করলে এখানকার একটা অদ্ভুত শান্ত সৌন্দর্য তোমরা অনুভব করতে পারবে, ফিল করতে পারবে, যে রিসর্টের আসল মজা, শান্ত, কামনেস, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া। তাহলে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা এখানে এসো এবং কেমন এক্সপিরিয়েন্স হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সুজা, বাই বাই বাই।